দেখবো আজকে যে বিষয় নিয়ে সেটি হচ্ছে সদাপ্রভু আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে চান। আসুন আমরা গীত সংহিতা 37 তার 3 এবং 4 পদ পাঠ করি। সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ততার ক্ষেত্রে চলো, আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। এখানে কিছু কিছু করণীয় বিষয় বলা হয়েছে। কি কি করতে বলা হয়েছে? সদাপ্রভুতে নির্ভর করো, 1, 2 সদাচরণ করো, মানে ভালো আচরণ করো, 3 বিশ্বস্ততা ক্ষেত্রে চলো, অর্থাৎ আমাদের প্রত্যেকে সমস্ত বিষয় সমস্ত ক্ষেত্রে বিশ্বস্ত থাকতে হবে, এবং 4 লেখা রয়েছে আর সদাপ্রভুতে আমোদ করো। তাহলে প্রভুতে আমাদের আনন্দ করতে বলা হচ্ছে। আর যদি আমরা এগুলো করি, আর এখানে দেখুন শেষের লাইনে লেখা রয়েছে তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। হালেলুয়া। এখানে আমরা যে বিষয়টির উপরে আলোকপাত করব সেটি হচ্ছে যে সদাপ্রভু আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে চান। লেখা রয়েছে তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। ঈশ্বর তিনি আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে চান। আপনার মনে কি ইচ্ছা আছে, আপনার কি সংকল্প আছে, আপনার কি স্বপ্ন আছে, আপনার কি আশা আকাঙ্ক্ষা রয়েছে, বাইবেল বলছে ঈশ্বর আপনার সেই সকল আশা আকাঙ্ক্ষা মনোবাঞ্ছাকে তিনি পূর্ণ করতে চান। হালেলুয়া। আমাদের জীবনে কত আশা আকাঙ্ক্ষা থাকে, কত পরিকল্পনা থাকে, কত দর্শন থাকে, কত লক্ষ্য থাকে, আমরা কত কিছু চাই, কত কিছু নিয়ে স্বপ্ন দেখি, আর বাইবেল এগুলোর গুরুত্ব দেন। তিনি এগুলোকে নিয়ে ভাবেন। তিনি আপনার মনের ভেতরে কি ইচ্ছা রয়েছে, কি সংকল্প রয়েছে, আপনার কি মনোবাঞ্ছা রয়েছে, ঈশ্বর সেগুলো দেখেন, অনুসন্ধান করেন, সেগুলো বোঝেন, এবং ঈশ্বর আপনার মনের ইচ্ছাকে তিনি পূর্ণ করতে চান। হালেলুয়া। অনেক সময় আমরা বলি যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে আমি নিশ্চয় এই চাকরিটি পাবো, বা ঈশ্বরের ইচ্ছা হলে আমি নিশ্চয় সুস্থ হব, বা ঈশ্বরের ইচ্ছা হলে আমার এই সমস্যাটি নিশ্চয় সরে যাবে, ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছু বলে থাকি। এগুলো নিশ্চয় সবই ঠিকই কথা, সব ঠিকই। ঈশ্বরের ইচ্ছা হলে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু বাইবেল বলছে যে সদাপ্রভু তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। হালেলুয়া। অনেক সময় ঈশ্বর তার ইচ্ছা অনুযায়ী কাজ করে, আবার বাইবেল এটাও বলে যে ঈশ্বর তিনি আমাদের মনের ইচ্ছা অনুযায়ীও তিনি কাজ করেন। আমেন। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 46 থেকে 52 পদ পাঠ করি। আমরা এখানে দেখব অন্ধ বর্তিময়ের ঘটনা, আর এই ঘটনার মধ্যে থেকে আমরা এই বিষয়টিকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করব যে সদাপ্রভু আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চান। পরে তাহারা জিরিওতে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত জিরিও হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বর্তিময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পাশে বসিয়াছিল। সে যখন শুনিতে পাইল তিনি নাসারিত যিশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যিশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে, সাহস করো, ওঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্প দিয়া উঠিয়া যিশুর নিকটে গেল। যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রুব্বিনী, হে গুরু, যেন দেখিতে পাই। যিশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল, এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। আমেন। আমরা অন্ধ বর্তিময়কে দেখি। অন্ধ বর্তিময় একজন ভিক্ষুক ছিল। সে দেখতে পেত না, সে জন্ম থেকে অন্ধ ছিল, আর এই ভিক্ষার উপরেই নির্ভর করে তাকে জীবন কাটাতে হতো। আর যখন যিশু তার নগরে আসলেন, আর যিশু যখন তিনি পথ দিয়ে যাচ্ছেন, তখন বাইবেল বলছে যে এই অন্ধ বর্তিময় তিনি যখন শুনিতে পাইলেন তিনি নাসরিত যিশু,
যখন তিনি এটা শুনতে পেলেন যে তিনি নাসরিত যিশু, আর তখন তিনি চিৎকার করে প্রার্থনা করতে আরম্ভ করলেন। তিনি চিৎকার করলেন, হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। অনেকে বিরক্ত হচ্ছিল তার এই চিৎকারে, তার এই প্রার্থনায়, তার এই আর্তনাদে অনেকে বিরক্ত হচ্ছিল। কিন্তু যিশু তিনি কিছু দূর গিয়ে তিনি থমকে দাঁড়ালেন আর তিনি ডাকলেন যে ওকে আমার কাছে নিয়ে এসো। আর যখন অন্ধ বর্তিমাকে যিশুর কাছে নিয়ে যাওয়া হলো, তখন অন্ধ বর্তিমাকে যিশু জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও? আমি তোমার জন্য কি করতে পারি? তুমি বলো আমাকে। তখন এখানে লেখা রয়েছে, অন্ধ বর্তিময় তিনি যিশুর কাছে চোখের দৃষ্টি ফিরে পেতে চাইলেন। আর যখন যিশুর কাছে যখন চোখের দৃষ্টি ফিরে পেতে চাইলো, তখন যিশু তাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। হালেলুয়া। এখানে আমরা যে বিষয়টির উপরে বিশেষভাবে নজর দেব, আর সেটি হচ্ছে লেখা রয়েছে বিশেষ করে 47 পদে লেখা রয়েছে, সে যখন শুনিতে পাইল তিনি নাসরিত যিশু, আর তখন সে চাইয়া বলিতে লাগিল, হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। লেখা রয়েছে যে সে যখন শুনিতে পাইল তিনি নাসরতীয় যিশু। কে শুনতে পেয়েছিল? অন্ধ বর্তিময়। অন্ধ বর্তিময় লেখা আছে সে যখন শুনিতে পাইল তিনি নাসরত যিশু। তার মানে এই অন্ধ বর্তিময় যিশুর কথা শুনেছিল। আগে থেকে সে যিশুর কথা শুনেছিল, সে যিশুর সম্বন্ধে জেনেছিল। নিশ্চয় অন্ধ বর্তিময় যে কথাগুলো শুনেছিল যিশু সম্বন্ধে, নিশ্চয় এগুলো শুনেছিল যে যিশু পাপ ক্ষমা করেন। অন্ধ বর্তিময় শুনেছিল যে যিশু মন্দ আত্মাদেরকে দূর করেন। অন্ধ বর্তিময় শুনেছিল যে যিশু অসুস্থদেরকে সুস্থ করেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে শিক্ষা দেন। সে কখনোই আশা করতে পারত না যদি না সে যিশুর কথা আগে থেকে শুনতো। সে আগে থেকে শুনেছিল যিশুর কথা। আর বাইবেল বলে শোনা থেকে বিশ্বাস জন্মায়। আমেন। সে আগে থেকে যিশুর কথা শুনেছিল। যিশু যখন তার নগরে আসেনি, যখন তার এলাকায় আসেনি, তখন থেকে সে যিশুর কথা শুনেছিল এবং তার মধ্যে হয়তো ইচ্ছা ছিল যে যদি একবার আমি যিশুর কাছে যেতে পারি তাহলে আমিও চোখের দৃষ্টি ফিরে পাবো। যিশু তো অনেক অলৌকিক কাজ করছেন, যিশু তো রোগীদেরকে সুস্থ করছেন, তিনি ভূতেদেরকে দূর করছেন, তিনি খঞ্জকে চলবার শক্তি দিচ্ছেন, তিনি কুষ্ঠকে শুচি করছেন, তিনি মৃতকে জীবন দিচ্ছেন। তাহলে আমিও যদি যিশুর কাছে যেতে পারি তাহলে আমিও চোখের দৃষ্টি ফিরে পাবো। সে আগে থেকে যিশুর কথা শুনেছিল। আর যখন যিশু তার এলাকায় আসলেন তখন সে তার সেই সুযোগকে কাজে লাগিয়েছিল। হালেলুয়া। তো আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে সে আগে থেকে যিশুর কথা শুনেছিল। আর বাইবেল বলছে যে শোনা থেকে বিশ্বাস জন্মায়। আমেন। হালেলুয়া। আপনি যেটা শুনছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনি কি শোনেন? আপনি যেটা শোনেন সেটা আপনার জীবনে প্রভাব ফেলে। যদি আপনি নেগেটিভ কথাবার্তা শোনেন ওটা আপনার জীবনে প্রভাব ফেলবে। যদি আপনি পজিটিভ কথা শোনেন সেটিও আপনার জীবনে পজিটিভ প্রভাব ফেলবে। হালেলুয়া। কিন্তু আমরা কি শুনছি, কি দেখছি, এগুলো প্রভাব আমাদের জীবনে পড়ে। সেজন্য আমরা এমন কিছু শুনবো না যেটার নেগেটিভ প্রভাব আমাদের জীবনে পড়ে। আমরা সেটাই শুনবো যেটার পজিটিভ প্রভাব আমাদের জীবনে পড়ে। হালেলুয়া। অন্ধ বর্তিময় যিশুর কথা শুনেছিল, আর সে এত বেশি যিশুর কথা শুনেছিল তার জীবনে পজিটিভ প্রভাব পড়েছিল। সে যিশুকে পেতে চেয়েছিল, সে যিশুর কাছে যেতে চেয়েছিল, সে সুস্থ হতে চেয়েছিল, তার মনের ইচ্ছা জেগেছিল। সে স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল যে আমি যিশুর কাছে যাচ্ছি আর যিশু আমাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তার মানে সে প্রত্যাদেশ লাভ করছিল, সে দর্শন দেখছিল। যখন আপনি ঈশ্বরের বাক্য থেকে আপনি পজিটিভ কথা শুনবেন তখন আপনি এরকম অনেক কিছু দর্শন লাভ করবেন, আপনি অনেক প্রত্যাদেশ লাভ করবেন ঈশ্বরের কাছ থেকে, যেটা পজিটিভ প্রভাব আপনার জীবনে পড়বে। আর আপনি যেটা ভাববেন, যেটা চিন্তা করবেন, যে প্রত্যাদেশ আপনি লাভ করবেন, একটা সময় দেখা যাবে যে যা কিছু আপনি ইচ্ছা প্রকাশ করছেন সেটা আপনার জীবনে বাস্তব হবে। হালেলুয়া। কেন? ঈশ্বরের বাক্যের মধ্যে সেই ক্ষমতা আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে সেই শক্তি আছে। এখানে আমরা দেখতে পাই যে অন্ধ বর্তিময় যিশুর কথা শুনেছিল। সেটা আমাদের যিশুর কথা শোনা উচিত, আমাদের ঈশ্বরের বাক্য শোনা উচিত, আমাদের তার অলৌকিক কার্য সম্বন্ধে শোনা উচিত, তার প্রেম, তার ক্ষমা নিয়ে আমাদের শোনা উচিত, তার সেই শিক্ষাগুলো আমাদের শোনা উচিত। আমরা যত শুনবো আমাদের বিশ্বাস তত বলিয়ান হবে, গেঁথে উঠবে, বৃদ্ধি পাবে। হালেলুয়া। সেজন্য আপনি যেটা শোনেন সেটা গুরুত্বপূর্ণ।
বাইবেল হচ্ছে বিশ্বাস শ্রবণ হতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমরা রোমিও তার 10:17 পদে দেখতে পাই যে সেখানে লেখা আছে যে বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্যের মধ্যে জীবন আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে আশীর্বাদ আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে পজিটিভ বিষয় রয়েছে। আর আপনি যত ঈশ্বরের বাক্য শুনবেন তত পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে পড়বে। হালেলুয়া। যদি আপনি সম্পূর্ণ সুসমাচার না শুনেন তাহলে আপনার প্রত্যাশা সীমাবদ্ধ থাকবে। যত কম সুসমাচার আপনি শুনবেন তত কম বিশ্বাস আপনার মধ্যে থাকবে। সুসমাচার আমাদের সম্পূর্ণ শুনতে হবে, সম্পূর্ণ সুসমাচার, সম্পূর্ণ। শুধু যিশুর একটি অলৌকিক কার্য নয়, যিশু শুধু একটি শিক্ষা নয়, কিন্তু আমাদের সম্পূর্ণ সুসমাচার শুনতে হবে। সম্পূর্ণ সম্পূর্ণ সুসমাচার বলতে বোঝায় যিশুর জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, তার পুনরুত্থান, তার দ্বিতীয় আগমন। আমাদের সম্পূর্ণ সুসমাচার শুনতে হবে, আমাদের সম্পূর্ণ সুসমাচার জানতে হবে, আমাদের সম্পূর্ণ সুসমাচারকে বিশ্বাস করতে হবে, আমাদের সম্পূর্ণ সুসমাচার জীবনে গ্রহণ করতে হবে। হালেলুয়া। সম্পূর্ণ সুসমাচার, সকলে বলি সম্পূর্ণ সুসমাচার। খাপছাড়া নয়, একটু একটু নয়, কিন্তু সম্পূর্ণ সুসমাচার। সুসমাচার বলতে বোঝায় যিশুর জীবনী। আমাদের প্রত্যেককে যিশুর জীবনী ভালো করে জানতে হবে। যিশুর জীবনের মধ্যেই রয়েছে আমাদের জীবনের প্রত্যেকটা আশীর্বাদের রহস্য। আমাদের প্রত্যেকের উচিত যিশুর জীবনীকে ভালো করে জানা, সম্পূর্ণ সুসমাচারকে শোনা, সম্পূর্ণ। হালেলুয়া। খাপছাড়া নয়, সম্পূর্ণ। আমরা এখানে দেখতে পাই যে অন্ধ বর্তিময় যখন যিশুর কাছে গেল, সে দূর থেকে প্রার্থনা করছিল, ভিড়ের মধ্যে সে জানে না কে যিশু, কারণ সে অন্ধ, সে দেখতে পায় না। সে তার সম্মুখে অনেক অসংখ্য মানুষ রয়েছে, যিশু তার সামনে থেকে যাচ্ছে, তার শিশুরা তার সামনে থেকে যাচ্ছে, সে কিছু জানে না। সে শুধু চিৎকার করে প্রার্থনা করছে, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। লোকেরা তাকে থামানোর চেষ্টা করছিল, ধমক দিচ্ছিল, কিন্তু সে আরো চিৎকার করে প্রার্থনা করছিল। যিশু থমকে দাঁড়ালেন আর তিনি লোকেদেরকে বললেন যে উহাকে আমার কাছে নিয়ে এসো। আর লোকেরা অন্ধ বর্তিময়কে ধরে ধরে যিশুর কাছে নিয়ে গেল। যখন যিশুর কাছে নিয়ে গেল তখন যিশু তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও আমি তোমার নিমিত্ত কি করি? তুমি কি চাও? তুমি কি চাও? যিশু কি জানতেন না অন্ধ বর্তিময় তার কাছে চোখে দৃষ্টি ফিরে পেতে চাইবে? তিনি তো অন্তর্যামী, তিনি তো সর্বশক্তিমান, তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ের কথা, মনের ইচ্ছা তিনি জানেন। যখন অন্ধ বর্তিময়কে তার কাছে নিয়ে যাওয়া হলো তখন যিশু, তিনি তো দেখতে পাচ্ছিলেন যে সে অন্ধ। যিশু তার চোখের উপর হাত রেখে তাকে সুস্থ করতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি কি করছেন? তাকে জিজ্ঞাসা করছেন, বলো তুমি কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি? প্রভু তার মনের ইচ্ছাকে জানতে চাইছেন, তার মনের আর্তনাদ কি আছে, তার হৃদয়ের প্রার্থনা কি আছে, তার মনোবাঞ্ছা কি আছে, প্রভু যিশু তার মধ্যে থেকে জানতে চাইছেন। একইভাবে প্রভু আমাকে আপনাকে প্রত্যেকে একইভাবে জিজ্ঞাসা করেন, তুমি কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি? তোমার মনোবাঞ্ছা কি আছে, তোমার মনের ইচ্ছা কি আছে, তোমার স্বপ্ন কি আছে, তোমার আশা আকাঙ্ক্ষা কি আছে, তোমার দর্শন, তোমার লক্ষ্য কি আছে, তোমার কি বিরতি আছে, তুমি বলো, তোমার নিজের মুখে আমাকে বলো। তিনি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চান। হালেলুয়া। আমাদের মনে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। এমন কেউ আছেন যিনি বলতে পারবেন যে আমার মনে কোনো ইচ্ছা নেই? আছেন কেউ এমন? আমাদের প্রত্যেকের মনে ইচ্ছা আছে, কিছু না কিছু ইচ্ছা আছে, কিছু না কিছু লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, প্রার্থনা আছে, বিরতি আছে। আর ঈশ্বর এগুলোকে মূল্য দেন। ঈশ্বর এগুলোকে মূল্য দেন। ঈশ্বর আপনার মনের ইচ্ছাকে মূল্য দেন। তিনি আপনার ইচ্ছাকে সম্মান করেন। তিনি আপনার মনোবাঞ্ছাকে পূর্ণ করতে চান। হালেলুয়া। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সেই ক্ষমতা তার রয়েছে। কিন্তু তার সত্ত্বেও তিনি আমাদের মনোবাঞ্ছাকে পূর্ণ করতে চান। আমাদের মনের কি ইচ্ছা আছে এটাকে তিনি জানতে চান। হালেলুয়া। প্রভু যিশু তিনি উত্তর দেবার পূর্বে তিনি তার মনোভাবকে তিনি জানতে চেয়েছিলেন যে তোমার কি ইচ্ছা, আমি তোমার জন্য কি করতে পারি বলো। আমরা যোহনলিখিত সুসমাচার তার 15-7 পদে দেখি,
তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। হালেলুয়া। যিশু বলছে যে তোমরা যদি আমাদের থাকো আর আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের যা কিছু ইচ্ছা হয় যাচনা করো, তোমাদের জন্য তা করা যাবে। হালেলুয়া। তার মানে ঈশ্বর তিনি আমাদের মনের ইচ্ছা পূরণ করেন। দেখুন, আমাদের মনের ইচ্ছা অনেক কিছু হয়, আমরা অনেক কিছু পরিকল্পনা করি, সংকল্প করি, আমাদের মনে অনেক কিছু বাঞ্ছা থাকে, ইচ্ছা থাকে। আর বাইবেল বলছে যদি ঈশ্বরের বাক্য আমাদের ভেতরে থাকে, আমাদের হৃদয়ে থাকে, আমরা প্রভুর মধ্যে থাকি আর প্রভুর বাক্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সেই বাক্য আমাদের মধ্যে এমন কিছু ইচ্ছা নিয়ে আসবে, এমন কিছু আকাঙ্ক্ষা নিয়ে আসবে, এমন কিছু সংকল্প পরিকল্পনা নিয়ে আসবে যেটার সঙ্গে ঈশ্বরের ইচ্ছা মিলে যাবে। আমেন। সেজন্য যিশু বলছে তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমার দিগতে থাকে, তাহলে তোমাদের যাহা ইচ্ছা হয়, যিশু কি বলছে, তোমাদের যাহা ইচ্ছা হয়, যা কিছু ইচ্ছা। এটা জেনে রাখুন, যদি আমরা প্রভুর মধ্যে থাকি আর প্রভুর বাক্য যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি প্রভুর মধ্যে থাকি আর প্রভুর বাক্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সেই বাক্য এমন কিছু ইচ্ছা আমাদের মধ্যে নিয়ে আসবে যে ইচ্ছাটা হবে প্রভুর ইচ্ছা। সেজন্য বাইবেল বলে যে তোমরা যখন প্রার্থনা করো তখন ঈশ্বরের ইচ্ছা কি তা বোঝো আর সেই মতো প্রার্থনা করো। যদি আমরা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে চাই, যদি আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করতে চাই এবং আমাদের ইচ্ছার সঙ্গে ঈশ্বরের ইচ্ছার মিল করতে চাই, তাহলে আমাদের প্রভুর মধ্যে থাকতে হবে এবং প্রভুর বাক্য আমাদের মধ্যে রাখতে হবে, তবেই আমাদের ইচ্ছার সঙ্গে ঈশ্বরের ইচ্ছার মিল হবে। আমেন। যদি আপনি প্রভুর মধ্যে না থাকেন আর প্রভুর বাক্য যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি এমন কিছু ইচ্ছা, এমন কিছু আকাঙ্ক্ষা আপনার মধ্যে আসবে যেটা হয়তো ঈশ্বরের সঙ্গে মিল থাকবে না। সেজন্য আমাদের এই বিষয়টাকে ভালো করে পরিষ্কার করে বুঝতে হবে যে সদাপ্রভু তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করতে চান। এর আসল অর্থ কি? আমার ইচ্ছা আমি রাজা হব, আমার ইচ্ছা আমি রাজা হব, হবে? হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করবেন। কেন আমার মধ্যে ইচ্ছা হচ্ছে? তার কারণ আমি প্রভুর মধ্যে নেই আর প্রভুর বাক্য আমার মধ্যে নেই, সেই জন্য আমার মধ্যে এরকম উচ্চাকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। যদি আমরা প্রভুর মধ্যে থাকি আর প্রভুর বাক্য যদি আমাদের মধ্যে থাকে, তখন আমাদের ইচ্ছা হবে যে আমি প্রভুর সেবা করি, আমি প্রভুর আরাধনা করি, আমি সেই কাজটি করি যেটার মাধ্যমে তার গৌরব হবে, তার রাজ্য বিস্তার হবে। যদি আমরা প্রভুর মধ্যে থাকি আর প্রভুর বাক্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মনের যে বাঞ্ছা, আমাদের মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাটার সঙ্গে ঈশ্বরের ইচ্ছার মিল থাকবে। তার কারণ আমাদের মনে যে ইচ্ছাটা তৈরি হচ্ছে সেটা ঈশ্বরের বাক্যের দ্বারা চালিত হয়ে তৈরি হচ্ছে। সেজন্য এখানে আমরা অন্ধ বর্তিমাকে দেখতে পাই, সে শুনেছিল, সে যিশুর কথা শুনেছিল, সে যিশুর সম্বন্ধে শুনেছিল, সে সুসমাচার শুনেছিল, সে যিশুর কার্যকে শুনেছিল, যিশুর শিক্ষাকে শুনেছিল, যিশুর ক্ষমা, যিশুর প্রেমকে সে শুনেছিল, যিশুর সুসমাচারকে সে শুনেছিল। সেই জন্য তার মধ্যে যে ইচ্ছাটা জেগেছিল আর সেই ইচ্ছার সঙ্গে প্রভুর ইচ্ছার মিল ছিল। সেজন্য যিশু তাকে জিজ্ঞাসা করছিলেন, বলো তুমি কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি? অন্ধ বর্তিমা কি চেয়েছিল? প্রভু, আমি যেন চোখের দৃষ্টি ফিরে পাই, আমি যেন দেখতে পাই। প্রভু, তার ইচ্ছা ছিল তাকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া। যখন তার ইচ্ছার সঙ্গে প্রভুর ইচ্ছা মিলে গেল, তখন সে চোখের দৃষ্টি ফিরে পেল। হালেলুয়া। সেটা প্রভু আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এবং আমরা যখন তার 15:7 মতো দেখলাম, সেখানে লেখা রয়েছে যে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও। তার মানে ঈশ্বর আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চান। এখানে লেখা আছে তোমাদের যাহা ইচ্ছা হয়, যাহা ইচ্ছা হয়। এর অর্থ কি? আমরা ফিলিপিও তার 2:13 পত্রে পাঠ করি, কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। দেখুন কি বলছে এখানে লেখা আছে, কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত, আপন হিত সংকল্পের নিমিত্ত। ঈশ্বর তিনি তার গৌরবের জন্য, ঈশ্বর তার মহিমার জন্য, লেখা রয়েছে তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। তার মানে ঈশ্বর তিনি
তার সংকল্পকে বাস্তব করার জন্য আমাদের অন্তরে তিনি অনেক কিছু ইচ্ছা জাগিয়ে থাকেন। সেজন্য আপনি অনেক কিছু ইচ্ছা আপনার হয়, অনেক কিছু আকাঙ্ক্ষা হয়, এবং যে ইচ্ছা যে আকাঙ্ক্ষাগুলো হয় সেগুলো সবকিছু ঈশ্বরকে কেন্দ্র করে হয়, ঈশ্বরের রাজ্যকে কেন্দ্র করে হয়। আপনি তখন স্বার্থপর চিন্তা করেন না, আপনি তখন নিজের কথা চিন্তা করেন না। এখানে বাইবেল কি বলছে? বাইবেল বলছে কারণ ঈশ্বর আপন হিত সংকল্পের নিমিত্ত, ঈশ্বর তার নিজের সংকল্পকে বাস্তব করার জন্য তিনি আমাদের অন্তরে ইচ্ছা জাগিয়ে তোলেন। হালেলুয়া। যেন আপনি যখন প্রভুর মধ্যে থাকেন, প্রভুর বাক্য যখন আপনার মধ্যে থাকে, তখন ইচ্ছা আপনার অন্তরে কিছু তার ইচ্ছাকে তিনি আপনার অন্তরে বপন করে দেন। হালেলুয়া। আর যখন আপনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা নেমে আসে, যখন আপনি কোনো কিছু ইচ্ছা করেন আর সেটা তখন আপনার ইচ্ছা থাকে না, তখন সেটা ঈশ্বরের ইচ্ছা থাকে। আর তখন আপনি সেটাকে পূর্ণ করার জন্য আপনি তখন আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে প্রার্থনা করতে থাকেন, আপনি উপবাসের সঙ্গে প্রার্থনা করতে থাকেন, চোখের জলে প্রার্থনা করতে থাকেন। ঈশ্বর তিনি ওটাকে বাস্তব করার জন্য, তার ইচ্ছাকে বাস্তব করার জন্য তিনি আপনার অন্তর ইচ্ছাটাকে জাগিয়েছেন। হালেলুয়া। কি আমরা আত্মিক বিষয়টাকে বুঝতে পারছি? ধরতে পারছেন বিষয়টিকে? তার মানে প্রভু তিনি তার মহিমার জন্য, তার গৌরবের জন্য তিনি আমাদের অন্তরে ইচ্ছা এবং কার্য উভয়ের সাধনকারী। যেন আপনি অনেক কিছু স্বপ্ন দেখেন, অনেক কিছু আশা করেন, অনেক কিছু প্রার্থনা রাখেন ঈশ্বরের কাছে, আর সেই প্রার্থনাগুলো হয় ঈশ্বরকে কেন্দ্র করে, ঈশ্বরের মহিমার জন্য। আপনি কাউ কোনো আত্মাকে জয় করতে চাইছেন, আপনি কেউ বিপদে পড়েছে তার জন্য প্রার্থনা করতে আরম্ভ করেছেন, আপনি কেউ সমস্যা রয়েছে আপনি তার সমাধান করার জন্য প্রার্থনা করছেন। এই ইচ্ছাগুলো ঈশ্বর আপনার অন্তরে তিনি জাগিয়ে তুলেছেন। কেউ বিপদে আছে, আপনি হয়তো আপনার মধ্যে এমন প্রেরণা যাচ্ছে যে আপনি চাইলে তাকে কিছু দিয়ে হেল্প করলেন। এই ইচ্ছাটা আপনার মধ্যে কে জাগিয়ে তুলেছেন? ঈশ্বর জাগিয়ে তুলেছেন। আর সেই জন্য আপনি সেইগুলোর পিছনে দৌড়াচ্ছেন, সেইগুলোকে বাস্তব করার চেষ্টা করছেন। এখানে লেখা রয়েছে যে ঈশ্বর আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। ঈশ্বর আমাদের মধ্যে কাজ করছেন। আমেন। ঈশ্বর আমাদের মধ্যে কাজ করছেন। তিনি তার আকাঙ্ক্ষাগুলোকে আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন। তার আকাঙ্ক্ষা, তার ইচ্ছাকে আমাদের অন্তরে তিনি প্রবেশ করাচ্ছেন। আমেন। হালেলুয়া। অন্ধ বর্তিময় যখন দৃষ্টির জন্য প্রার্থনা করছিল, তখন এই বিষয়টি ঈশ্বরই তার মধ্যে রেখেছিলেন। আমেন। যিশু তাকে জিজ্ঞাসা করছিলেন, তুমি কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি? অন্ধ বর্তিময় জীবনে অভাব ছিল, দারিদ্রতা ছিল। এখানে যদি আমরা পাঠ করি, লেখা রয়েছে 49 এবং 50 পদে লেখা রয়েছে, তখন যিশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে সাহস কর, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যিশু নিকটে গেল। এখানে যে কথাটি আমরা পাই, আপনার কাপড় ফেলিয়া দিয়া লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল। এখানে যে কাপড়ের কথা বলা হচ্ছে, তখনকার দিনে যারা ভিক্ষা করত, এটা তাদের জীবনে একটা শ্রাপ ছিল, এটা তাদের জীবনে একটা অভিশাপ ছিল। আর যারা এই ভিক্ষা করত, সেই সময় যে ব্যবস্থা ছিল, যে সরকারের যে নিয়ম ছিল, ব্যবস্থা ছিল, তাদেরকে এক ধরনের কালো কাপড় দেওয়া হতো। তারা সেই কালো কাপড় গায়ে ঢেকে তারা ভিক্ষা করত। বলা যেতে পারে এটা তখনকার দিনের একটা ব্যবস্থা, অর্থাৎ তারা পারমিশন পেয়েছে, অনুমতি পেয়েছে ভিক্ষা করার জন্য রাস্তায় ঘাটে লোকের মাঝে। এই কাপড়টা তাদের জীবনে একটা অভিশাপ। তারা তাদের গায়ে কাপড়টাকে জড়িয়ে তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াতো এবং ভিক্ষা করত। আর এটা একটা তাদের জীবনে যে তারা অভিশাপের মধ্যে আবদ্ধ, এটা হচ্ছে তার একটা চিহ্ন। আর যিশু যখন তাকে ডাকলেন, তখন এখানে লেখা রয়েছে তিনি কাপড় ফেলিয়া দিয়া লম্ফ দিয়া উঠিয়া যিশুর নিকটে গেলেন। হালেলুয়া। তিনি কাপড় ফেলে দিলেন, তিনি যিশুর কাছে দৌড়ে গেলেন। যিশু যখন আমাদেরকে ডাকেন, তখন আমাদেরকে তিনি সম্পূর্ণ উদ্ধার করেন, পরিত্রাণ দান করে থাকেন। হালেলুয়া। তিনি আমাদের জীবন অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করেন,
সেজন্য গালাতীয় তার 3 পদে লেখা আছে, যাকে গাছে টাঙানো যায় সে শ্রাপগ্রস্ত। প্রভু যিশু আমাদের জন্য শ্রাপ স্বরূপ হয়েছেন, যেন আমরা প্রত্যেকে তার আশীর্বাদ স্বরূপ হতে পারি। তিনি এই অন্ধ বর্তিমায় তিনি কি করলেন? তার কাপড় ফেলে তিনি যিশুর কাছে গেলেন। তিনি তার জীবনের বন্ধন, তার জীবন অভিশাপ, তিনি সবকিছু ফেলে দিয়ে তিনি লাফিয়ে উঠলেন এবং যিশুর কাছে গেলেন। আর এখানে যিশু তাকে জিজ্ঞাসা করছেন, তাকে উত্তর দেওয়ার আগে যিশু তার চোখে হাত দিয়ে প্রার্থনা করার আগে, তার চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার আগে যিশু তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি? দেখুন, অন্ধ বর্তিময় তার জীবনে কি ছিল? অভাব ছিল, তার জীবনে দারিদ্রতা ছিল, সে একজন ভিক্ষুক ছিল, তার অনেক অর্থের প্রয়োজন ছিল, তার অনেক কিছু সামগ্রীর প্রয়োজন ছিল, যেটা পেলে তার জীবনে অভাব দূর হতে পারে। তার কাছে অপরচুনিটি এসেছিল, যিশু তাকে সুযোগ দিয়েছিলেন, তুমি কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি? যিশু এই কথা দ্বারা তিনি বোঝাতে চাইছিলেন যে তোমার বেঁচে থাকার জন্য, তোমার জীবনের জন্য, তোমার জীবন ধারণের জন্য তোমার যা কিছু প্রয়োজন সবকিছু আমার কাছে আছে। বলো তুমি কি চাও? তুমি অর্থ চাও, সোনা চাও, সম্পদ চাও, তুমি কি চাও বলো, আমার কাছে সবকিছু আছে, আমি তোমাকে দিতে পারি, বলো তুমি কি চাও। তার কাছে সুযোগ এসেছিল। অন্ধ বর্তিময় সে সোনার, টাকা পয়সা, ধন সম্পদ চেয়ে নিতে পারত, অন্য কিছু চেয়ে নিতে পারত, কিন্তু সে কি চেয়েছে? সে চেয়েছে, প্রভু আমি যেন চোখের দৃষ্টি ফিরে পাই। হালেলুয়া! এই যে চোখের দৃষ্টির জন্য প্রার্থনা করা, এই যে বিষয়টাকে প্রভুর কাছে রাখা, এই ইচ্ছাটা বলা যেতে পারে ঈশ্বর অন্ধ বর্তিমার হৃদয়ে দিয়েছিলেন। আর তাই অন্ধ বর্তিমায় অন্য কিছু নয়, সে চোখের দৃষ্টি প্রভুর কাছে চেয়েছিল। কি বুঝতে পারলেন বিষয়টি? হালেলুয়া! ঈশ্বর আমাদের অন্তরে ইচ্ছা প্রবেশ করিয়ে দেন, আর আমরা সেই ইচ্ছাকে বাস্তব করার জন্য মরিয়া হয়ে প্রার্থনা করি। ঈশ্বর আমাদের মনে বাঞ্ছা পূর্ণ করে দেন। আমেন, হালেলুয়া। তাহলে ঈশ্বর আমাদের জীবনে কাজ করছেন, ঈশ্বর তার উদ্দেশ্যগুলো, তার ইচ্ছাগুলো আমাদের অন্তরে প্রবেশ করাচ্ছেন। ঈশ্বর তিনি আপনার অন্তরে তার ইচ্ছাগুলোকে প্রবেশ করাচ্ছেন। ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন। ঈশ্বর তার মহিমার জন্য, তার গৌরবের জন্য তিনি আপনার অন্তরে তার ইচ্ছাকে তিনি প্রবেশ করাচ্ছেন। গ্রহণ করুন সেগুলো। আমেন, হালেলুয়া। এখানে অন্ধ বর্তিময় ঈশ্বরের ইচ্ছাকে চিনতে পেরেছিল। অন্ধ বর্তিময় ঈশ্বরের ইচ্ছাকে চিনতে পেরেছিল, যে প্রভুর ইচ্ছা কি আমার জীবনে। এখানে অন্ধ বর্তিময় ঈশ্বরের ইচ্ছাকে চিনতে পেরেছিল, জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল, আর সেই জন্য সেই ইচ্ছা অনুযায়ী সে প্রার্থনা করেছিল। আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করা এবং সেটাকে প্রকাশ করা। ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করা এবং সেটাকে প্রকাশ করা। অন্ধ বর্তিময় ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করেছিল এবং সে প্রকাশ করেছিল, আমি চোখের দৃষ্টি ফিরে পেতে চাই। এটাই ছিল তার অন্তরে ঈশ্বরের দেওয়া ইচ্ছা, এবং সেই ইচ্ছাটাকে সে যিশুর সামনে তুলে ধরেছিল, প্রকাশ করেছিল। আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করা এবং সেটাকে প্রকাশ করা। সেটা আপনাকে ঈশ্বরের মধ্যে থাকতে হবে এবং ঈশ্বরের বাক্য আপনার মধ্যে থাকতে হবে। আপনি থাকবেন ঈশ্বরের ভেতরে, আর ঈশ্বরের বাক্য থাকবে আপনার ভেতরে। হালেলুয়া! যেন গীতসংগীতে 91 পদে লেখা আছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। পরাৎপরের অন্তরালে থাকা বলতে কি বোঝায়? ঈশ্বরের মধ্যে থাকা। যদি আমরা ঈশ্বরের মধ্যে থাকি আমাদের জীবনে সুরক্ষা আছে, আর যদি আমরা ঈশ্বরের বাইরে থাকি তাহলে আমাদের জীবনে বিপদ আছে। আদম ঈশ্বরের মধ্যে ছিল, যতদিন মধ্যে ছিল ততদিন তার জীবনে সুরক্ষা ছিল। একটা সময় আসলো যখন আদম ঈশ্বর থেকে দূরে চলে গেল, গাছের আড়ালে লুকালো, তার মানে সে ঈশ্বরের মধ্যে আর থাকলো না, ঈশ্বরের বাইরে বেরিয়ে গেল, তার পাপের জন্য, তার অবাধ্যতার জন্য। আমরা যদি ঈশ্বরের মধ্যে থাকি আমাদের জীবনে সুরক্ষা আছে, আর যদি আমরা ঈশ্বর থেকে দূরে থাকি তার মানে আমাদের জীবনে গন্ডগোল আছে, সমস্যা আছে। আপনি কি প্রার্থনা থেকে পালাচ্ছেন? আপনি কি মণ্ডলী থেকে পালাচ্ছেন? আপনি কি উপাসনা থেকে পালাচ্ছেন? আপনি কি ঈশ্বরের সান্নিধ্য থেকে পালাচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন ঈশ্বরের সান্নিধ্যে আসতে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে প্রবেশ করতে? আপনার মধ্যে কি ভয় যাচ্ছে? আপনি কি এগুলো থেকে দূরে দূরে থাকছেন? তার মানে আপনার জীবনে কিছু গন্ডগোল আছে। কিন্তু যদি আপনি ঈশ্বরের ভেতরে থাকেন, ঈশ্বরের মধ্যে থাকেন, তার মানে আপনি সঠিক জায়গায় আছেন। হালেলুয়া! সেজন্য আমরা যেন ঈশ্বরের ভেতরে থাকি, ঈশ্বরের মধ্যে থাকি।
ঈশ্বর তিনি তার ইচ্ছাগুলোকে আমাদের ভেতরে প্রবেশ করান এবং আমাদের উচিত সেগুলোকে প্রকাশ করা, তারপরেই সেই ইচ্ছাগুলো বাস্তবায়িত হবে, নচেত হবে না। ঈশ্বর আমাদের ভেতরে ইচ্ছা দেন, সেই ইচ্ছাকে প্রয়োজন আছে প্রকাশ করা। যদি ঈশ্বর আপনাকে কোনো ইচ্ছা দিচ্ছেন তার গৌরবের জন্য, তার রাজ্যের জন্য, সেই ইচ্ছাগুলোকে গ্রহণ করুন এবং সেগুলোকে প্রকাশ করুন, সেগুলোকে বাস্তবায়িত করুন। অনেক কিছু ইচ্ছা ঈশ্বর আমাদের জীবনে দেন, অনেক সময় আমরা এগুলোকে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। আমরা অনেকে আছি, আমরা হালকা ভাবে নেই, আমরা এগুলোকে গুরুত্ব দেই না, আমরা এগুলোকে প্রকাশ করি না, আমরা এগুলোকে বাস্তবায়িত করতে চাই না। কিন্তু ঈশ্বর চান যেন আমরা তার কাছ থেকে যে ইচ্ছা, যে পরিকল্পনা, সংকল্প আমরা পেয়েছি, গ্রহণ করেছি, ঈশ্বর চান যেন আমরা সেগুলোকে প্রকাশ করি এবং বাস্তবায়িত করি। অনেক সময় আমরা বুঝতে পারি, গ্রহণ করি, কিন্তু আমরা প্রকাশ করি না, আমরা সেটাকে বাস্তবায়িত করতে চাই না। আর সেই জন্য ঈশ্বরের সেই ইচ্ছাগুলো কখনো পূর্ণ হয় না, বাস্তবায়িত হয় না। হালেলুয়া। যখন আপনি ঈশ্বরের ইচ্ছাগুলোকে গ্রহণ করবেন, সেগুলোকে প্রকাশ করবেন, ঈশ্বর সেগুলোকে বাস্তবায়িত করবেন, আর তখনই আপনার সেই কার্যের মধ্যে থেকে ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে। আমেন। হালেলুয়া। ঈশ্বর কোনো কিছু দিতে অস্বীকার করেন না। ঈশ্বর কোনো কিছু দিতে অস্বীকার করেন না। ঈশ্বর আপনার মধ্যে চিন্তা, স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং ইচ্ছা তিনি দিয়েছেন আমাদের প্রত্যেকের মধ্যে। তিনি আমাদের প্রত্যেকের মধ্যে চিন্তা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, ইচ্ছা দিয়েছেন এবং তিনি চান আপনি যেন সেগুলোকে গ্রহণ করেন এবং তার উপরে কাজ করেন। অনেক কিছু চিন্তা, অনেক কিছু ইচ্ছা, অনেক কিছু পরিকল্পনা ঈশ্বর আমাদের জীবনে দেন। ঈশ্বর চান যেন আমরা সেটাকে গ্রহণ করি এবং সেগুলোর উপরে কাজ করি, সেগুলোর উপরে কাজ করি। হয়তো ঈশ্বর আপনার মধ্যে ইচ্ছা দিলেন, হয়তো ইচ্ছা দিলেন, আপনার মধ্যে ইচ্ছা জাগলো যে আমি এবার প্রার্থনা করব, আমি 1 ঘন্টা করে প্রার্থনা করব, কি আমি 2 ঘন্টা ধরে প্রার্থনা করব। ঈশ্বর তো আপনার মনে এরকম ইচ্ছা দিলেন, আপনার মধ্যে ইচ্ছা জাগলো। আপনি চাইলে এই ইচ্ছাটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন, আবার চাইলে কাজ নাও করতে পারেন। অনেক সময় আমরা যখন প্রার্থনার মধ্যে থাকি, উপাসনার মধ্যে থাকি, ঈশ্বরের বাক্য শুনি, আর ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আমাদের ভেতরে ঈশ্বর অনেক কিছু ইচ্ছা জাগিয়ে তোলেন। আর ঈশ্বর চান সেই ইচ্ছাগুলো নিয়ে আমরা যেন কাজ করি। এখন যদি ঈশ্বর আপনাকে ইচ্ছা দিয়েছেন যে আপনি 1 ঘন্টা ধরে প্রার্থনা করবেন, আপনার মধ্যে এই ইচ্ছা ঈশ্বর দিয়েছেন, আপনি এটাকে বুঝতে পারছেন যে আমার জীবনে প্রার্থনার ঘাটতি আছে আর আমাকে প্রার্থনা করতে হবে। ঈশ্বর যদি ইচ্ছা দিয়েছেন, তাহলে আপনাকে শুধু এই ইচ্ছা নিয়ে বসে থাকলে হবে না, এই ইচ্ছা নিয়ে আপনাকে কাজ করা শুরু করতে হবে। তার মানে আপনাকে প্রভুর কাছে জানু পাততে হবে, তার মানে আপনাকে সময় কাটাতে হবে, আপনাকে এটাকে নিয়ে আপনাকে এক্সারসাইজ করতে হবে। যদি 1 ঘন্টা প্রার্থনা করতে পারছেন না, আপনি শুরু করুন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আস্তে আস্তে বাড়ান। তার মানে কি করছেন? আপনি এটাকে নিয়ে কাজ করছেন। আজকে 10 মিনিট করলেন, কালকে 15 মিনিট করলেন, পরশুদিন 20 মিনিট করলেন। তার মানে এটা প্রমাণ করছে যে আপনার মধ্যে ঈশ্বর যে ইচ্ছাটা দিয়েছেন, আপনি সেটাকে বুঝতে পেরেছেন এবং সেটার উপরে আপনি কাজ করছেন। আর যখন আপনি কাজ করবেন, দেখা যাবে যে কিছুদিনের মধ্যেই আপনি 1 ঘন্টা সময় প্রার্থনায় অতিবাহিত করে ফেলছেন। হালেলুয়া। তাহলে আপনি কাজ করছেন, ঈশ্বর আপনার অন্তর ইচ্ছা দিয়েছেন, আপনি সেই ইচ্ছাটাকে গ্রহণ করেছেন, বুঝতে পেরেছেন এবং আপনি সেটাকে নিয়ে বসে নেই, আপনি সেটাকে নিয়ে কাজ করছেন। যদি ঈশ্বর আপনার অন্তরে ইচ্ছা দিয়েছেন যে আমি এই বছরে পুরো বাইবেলটাকে পড়ে শেষ করব, আমি সম্পূর্ণ বাইবেলটাকে পড়বো, আপনি ঈশ্বরের কাছ থেকে এই ইচ্ছা আপনি উপলব্ধি করতে পারছেন, তাহলে আপনার মধ্যে ইচ্ছা যাচ্ছে যে এবারে আমাকে বাইবেল পড়তে হবে, আমাকে এই বছরের মধ্যে বাইবেলটাকে পড়া শেষ করতে হবে। তাহলে আপনাকে প্রত্যেক দিন বাইবেল পড়তে হবে। আর যখন আপনি এটার উপরে কাজ করবেন, দেখা যাবে যখন 2026 সাল শেষ হবে, আপনার পুরো বাইবেল পড়াটাও শেষ হয়ে গেছে। শুধু আপনি ঈশ্বরের ইচ্ছাকে পেলেন, জানলেন, গ্রহণ করলেন, এখানেই থেমে থাকলে হবে না। আপনি যেটা পেয়েছেন সেটার উপরে আপনাকে কাজ করতে হবে। অনেক কিছু ইচ্ছা ঈশ্বর আমাদের অন্তরে দেন, আমরা অনেকে বুঝতে পারি, কিন্তু আমরা সেটার উপরে কাজ করি না, আমরা সেটার উপরে কাজ করি না। সেই জন্য ঈশ্বরের ইচ্ছা বাস্তবায়িত হতে পারে না এবং আমাদের জীবন দ্বারা ঈশ্বরের গৌরব হয় না। দিনের পর দিন চলে যায়, সময় চলে যায়, কাল চলে যায়, কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছাগুলো আমাদের জীবন দ্বারা বাস্তবায়িত হতে পারে না। আমেন। হালেলুয়া। এখানে আসলে দিয়াবল কি করে? দিয়াবল কিন্তু খুব চালাক। দিয়াবল
সে এখানে কাজ করতে আরম্ভ করে। দিয়াবল যখন এটা বুঝতে পারে যে আপনি কিছু পেয়েছেন, আপনার মধ্যে উদ্দীপনা এসেছে, আপনার মধ্যে কিছু পরিবর্তন এসেছে, তখন দিয়াবল কিন্তু এখানে থেমে থাকে না। সে কিন্তু আপনাকে স্তব্ধ করার জন্য সে তখন কাজ করতে শুরু করে। সে আপনাকে ব্যস্ত করে তোলে, সে আপনার মনোযোগকে নষ্ট করে, সে আপনাকে অন্য কিছুতে ইনভলভ করে দেয়, আপনাকে অন্য কিছুতে ব্যস্ত করে দেয়। শয়তান কিন্তু এখানে কাজ করে। আমরা তাকে কাজ করার জন্য জায়গা করে দিই, আর সে তখন কাজ করতে আরম্ভ করে। আর সেই জন্য আমরা সেই ইচ্ছাকে আর পূর্ণ করতে পারি না। দেখা যায় আমরা ব্যর্থ হয়ে যাই। হালেলুয়া। শয়তান কিন্তু প্রবঞ্চক এবং সে প্রবঞ্চনা করে থাকে। কিন্তু ঈশ্বর এমন নন, তিনি কোনো কিছু আমাদের থেকে দূরে সরিয়ে রাখতে চান না। যেটা আমাদের জন্য মঙ্গল, তিনি সেটা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চান না। আমরা রোমিও তার 8:32 পদটি পাঠ করি। যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহ পূর্বক দান করিবেন না? তার মানে ঈশ্বর আমাদের কতটা মূল্য দেন দেখুন। ঈশ্বর আমাদেরকে নিয়ে কতটা ভাবেন, তিনি আমাদের জন্য কতটা চিন্তা করেন দেখুন। তিনি নিজের পুত্রকে আমাদের জন্য সমর্পণ করলেন। নিজের পুত্রকে, তার অদ্বিতীয় পুত্রকে, পবিত্র পুত্রকে, তিনি তার পুত্রকে আমাদের জন্য ক্রুশে বলি দিলেন। তিনি তার পুত্রের কথা ভাবলেন না, তার পুত্রের দুঃখ, যাতনা, কষ্ট, নির্যাতন, তাড়না, অপমানের কথা ভাবলেন না। তিনি ভাবলেন কিভাবে আমাকে আপনাকে রক্ষা করা যায়, আমাকে আপনাকে বাঁচানো যায়। সেটা ঈশ্বর তিনি নিজের পুত্রের প্রতি মমতা করলেন না আমাদের নিমিত্ত। তার মানে আমাদের মূল্য ঈশ্বরের কাছে কতটা, ঈশ্বর কিভাবে দেখেন আমাদেরকে। লেখা রয়েছে যে তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহ পূর্বক দান করিবেন না। লেখা রয়েছে তিনি কি তাহার সহিত সমস্তই 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 সবকিছু, সমস্ত বলতে সবকিছু, সবকিছু আমাদিগকে অনুগ্রহ পূর্বক দান করিবেন না। তার মানে ঈশ্বর আমাদের সবকিছু দিতে চান। সবকিছু যা আপনার প্রয়োজন, ঈশ্বর সবকিছু আপনাকে দিতে চান। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার যা কিছু প্রয়োজন, ঈশ্বর সবকিছু আপনাকে দিতে চান। সেটা পার্থিব জিনিস হতে পারে এবং আধ্যাত্মিক জিনিস হতে পারে। তিনি সবকিছু আপনাকে দিতে চান, সবকিছু। হালেলুয়া, হালেলুয়া। শুধু আধ্যাত্মিক বিষয় নয়, কিন্তু আপনার পার্থিব জিনিস যেগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন, ঈশ্বর সমস্ত কিছুই তিনি অনুগ্রহপূর্বক আমাদেরকে দান করে থাকেন। আপনার অন্ন, আপনার বস্ত্র, আপনার বাসস্থান। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তিনটি মূল বিষয় আমাদের প্রয়োজন আছে: আমাদের অন্ন, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, যেটার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমরা লড়াই করতে থাকি, যুদ্ধ করতে থাকি, আমরা পরিশ্রম করতে থাকি, মাথার ঘাম পায়ে ফেলতে থাকি, আমরা অনেক স্ট্রাগল, অনেক চ্যালেঞ্জ, অনেক সমস্যার মোকাবিলা করি। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের এই পার্থিব জগতে বেঁচে থাকার জন্য এই জিনিসগুলো প্রয়োজন রয়েছে। আর বাইবেল বলে যে ঈশ্বর সমস্তই অনুগ্রহপূর্বক আমাদেরকে দান করে থাকেন। হালেলুয়া। তিনি আপনার প্রত্যেকটা প্রয়োজন মেটাতে পারেন, তিনি আপনার সমস্যাগুলোকে তিনি দূর করতে পারেন, তিনি আপনার সমস্ত চাহিদাকে পূর্ণ করতে পারেন। তিনি সবকিছু অনুগ্রহপূর্বক আমাদেরকে দান করে থাকেন। হালেলুয়া। অনেকে আছে যারা জীবনে অনেক নেতিবাচক অনুভূতি ধরে রেখেছেন যে ঈশ্বর তাদেরকে প্রায় প্রতিটি জিনিস থেকে বঞ্চিত করেছেন এবং তাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি তিক্ত অনুভূতি তারা ধরে রেখেছেন। অনেকে রয়েছেন এরকম, ঈশ্বরের প্রতি তিক্ত অনুভূতি ধরে রেখেছেন। তারা তাদের জীবনে অনেক কিছু জায়গাতে তারা ফেলিওর হয়েছেন, ব্যর্থ হয়েছেন, আর সেই জন্য তারা ঈশ্বরকে অভিযোগ করেছেন, ঈশ্বরকে দোষারোপ করেছেন এবং ঈশ্বর সম্বন্ধে তাদের মধ্যে একটা তিক্ত অনুভূতি, একটা তিক্ত অভিজ্ঞতা তৈরি হয়েছে। তারা ভাবেন যে ঈশ্বর আমাকে ভালোবাসেন না, তারা ভাবেন ঈশ্বর আমার প্রার্থনা শোনেন না, তারা ভাবেন ঈশ্বর আমাকে দেখেন না, ঈশ্বর আমি তার কাছে এটা চেয়েছিলাম তিনি আমাকে এটা দেননি। অনেকে রয়েছে যাদের জীবনে ঈশ্বরের প্রতি এরকম অনেক তিক্ততা রয়ে গেছে বা এরকম একটা অনুভূতি তারা ধরে রেখেছেন। তাদের কাছে ঈশ্বর যেন শত্রু হয়ে গেছে, তারা ঈশ্বরকে শত্রু রূপে দেখে, তারা ঈশ্বরকে আর ভালোবাসতে পারে না। বলা যেতে পারে যে শয়তান বা সর্প তাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি এরকম তিক্ততা তৈরি করেছে, এরকম বিতৃষ্ণা তৈরি করেছে। এর মূলে হচ্ছে শয়তান।
কেন বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বর আমাদিগকে সমস্তই অনুগ্রহপূর্বক দান করে থাকেন। হালেলুয়া। শয়তান ঈশ্বর সম্বন্ধে আমাদের জীবনে একটা ভুল ছবি এঁকে দেয়। ঈশ্বর সম্বন্ধে আমাদের হৃদয়ে অনেকের একটা ভুল ছবি এঁকে দেয়। জানো, ঈশ্বর তোমাকে ভালোবাসে না, ঈশ্বর তোমাকে পছন্দ করে না। আর ঈশ্বর চায় না যে তোমার জীবনে উন্নতি হোক, ঈশ্বর চায় না যে তুমি এই জায়গাটা সাকসেসফুল হও, ঈশ্বর চায় না যে তোমার জীবনে এই জিনিসটা হোক। শয়তান ঈশ্বর সম্বন্ধে আমাদের হৃদয়ে একটা ভুল চিত্র, একটা ভুল ছবি এঁকে দেয়, আর আমরা সেটার দিকে ফোকাস করি, আমরা সেটার দিকে মনোযোগ করি, আমরা সেটাকে দেখি, আর তখনই আমরা ঈশ্বরকে দোষারোপ করতে থাকি। এটা মূলে রয়েছে শয়তান। ঠিক অপব্যয় পুত্রের মতো। মনে আছে অপব্যয় পুত্রের ঘটনা? ছোট ছেলে যখন অনুতাপ করে ফিরে আসলো, মন পরিবর্তন করে ফিরে আসলো, বাবা তাকে গ্রহণ করে নিলেন। আর সেই অপব্যয় পুত্র যে সমস্ত সম্পত্তিকে সে নষ্ট করে ফেলেছিল, সে একেবারে তছনছ করে দিয়েছিল, হারিয়ে ফেলেছিল। আর সেই ছেলের জন্য বাবা কি করলো? বাবা একটা আমোদের, একটা প্রমোদের একটা অনুষ্ঠান তৈরি করলো, জাঁকজমকের সঙ্গে একটা অনুষ্ঠান তৈরি করলো, লোকেদের খাওয়া দাওয়ার জন্য, আনন্দের উৎসব করার জন্য। বড় ছেলে যখন বাড়িতে আসলো, তখন দেখছি আরে এত লোকের সমাগম কেন, কি হচ্ছে, এত রান্না বান্না হচ্ছে, এত লোকজন, কি ব্যাপার? সে এসে জানতে চাইলো কি হয়েছে। তখন সে জানতে পারলো যে তার ছোট ভাই ফিরে এসেছে, আর সেই ভাইয়ের উদ্দেশ্যে এই এত আনন্দের উৎসব। এই বড় ভাই সে কিন্তু বাবার প্রতি কি হলো? রেগে গেল। কি বলছে? বাবা যখন জানতে পারলো যে বড় ছেলে এসছে, রাগ করে ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে, সে ঘরে আসতে চাইছে না, তখন বাবা দৌড়ে গেল, বড় ছেলেকে জিজ্ঞাসা করছে, বাবা তোমার কি হয়েছে? বলছে, দেখো বাবা, আমি এতদিন তোমার সঙ্গে আছি, কই আমার জন্য এরকম তো আনন্দের কোনো উৎসব করনি। কিন্তু ওই যে ছেলে তোমার সমস্ত টাকা পয়সা সম্পত্তি সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে উড়িয়ে দিয়েছে, আর তুমি তার জন্য এত আয়োজন করেছো, আর আমি তোমার সঙ্গে রয়েছি, কই আমার জন্য তো কোনোদিন কোনো আয়োজন করনি। সমস্যাটা এখানে কি? সমস্যাটা এখানে যে বড় ছেলে বাবার সঙ্গে ছিল, কিন্তু কোনোদিন তার মনের ইচ্ছাকে বাবার কাছে প্রকাশ করেনি, যে বাবা আমি চাই আমার বন্ধু বান্ধবদের নিয়ে একটা আনন্দের অনুষ্ঠান করতে। কোনোদিন সে তার বাবার কাছে কোনো ইচ্ছা প্রকাশ করেনি, আর সেই জন্য বাবা তাকে কিছু দিতেও পারেনি। বাবা তাকে কি বলছিল? বাবা বলছিল, যা আমার সকলই তোমার। আমেন। আমরা পড়ি একটু এই জায়গাটা, লূক লিখিত সুসমাচার 15 অধ্যায় 25 থেকে 32 পদ। তখন তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল। পরে সে আসিতে আসিতে যখন বাটির নিকটে পৌঁছিল, তখন বাদ্য ও নৃত্যের শব্দ শুনিতে পাইল। আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, এ সকল কি? সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে, এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটি মারিয়াছেন, কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন। তাহাতে সে ক্ষুব্ধ হইয়া উঠিল, ভিতরে যাইতে চাইল না। তখন তাহার পিতা বাহিরে আসিয়া তাহাকে সাধ্য সাধনা করিতে লাগলেন। কিন্তু সে উত্তর করিয়া পিতাকে কহিল, দেখো, এত বৎসর আমি তোমার সেবা করিয়া আসিতেছি, কখনো তোমার আজ্ঞা লঙ্ঘন করি নাই, তথাপি আমাকে কখনো একটি ছাগ বৎস দেও নাই, যেন আমি নিজ মিত্রগণের সহিত আমোদ প্রমোদ করিতে পারি। কিন্তু তোমার এই যে পুত্র বেশ্যাদের সঙ্গে তোমার ধন খাইয়া ফেলিয়াছে, সে যখন আসিল তাহারই জন্য হৃষ্টপুষ্ট বাছুরটি মারিলে। তিনি তাহাকে বললেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার। কিন্তু আমাদের আমোদ প্রমোদ ও আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার এই ভাই মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। আমেন। আমরা এখানে বিশেষত 31 পদটি দেখি। 31 পদে লেখা আছে, তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে সঙ্গে আছো, আর যাহা যা আমার সকলই তোমার। কে বলছে? বাবা। বড় ছেলে রাগ করেছে, যে ছেলেটা
সবকিছু সম্পদ উড়িয়ে বাড়ি আসলো, আর তার জন্য এই আমোদ প্রমোদের অনুষ্ঠান, এত উৎসব। আর আমি বাবার সঙ্গে রয়েছি একটা ভালো ছেলের মতো, আর বাবা আমার জন্য কোনো আয়োজন করেনি। তখন বাবা কি বলছে? বাবা বলছে যে যা কিছু আমার সকলেই তোমার। তার মানে এই ছেলের কাছে সবকিছু ছিল, সবকিছু ছিল, কিন্তু সমস্যাটা কোথায়? সে কখনো মুখ ফুটে বলেনি, সে কখনো তার ইচ্ছাকে তার বাবার কাছে প্রকাশ করেনি, আর সেই জন্য সে কখনো এই আনন্দের অনুষ্ঠান উপভোগ করতে পারেনি। আজকে আমরা অনেকে এই বড় ছেলের মতো, আমরা অনেকে বড় ছেলের মতো। ঈশ্বর আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চান, ঈশ্বর আমাদের প্রত্যেকটা মনোবাঞ্ছাকে পূর্ণ করতে চান। স্মরণ করুন যোহন লিখিত সুসমাচার 15:7 পদে আমরা পাঠ করেছি, কি লেখা ছিল সেখানে? সেখানে লেখা ছিল, তোমাদের যা ইচ্ছা যাচনা করো, তোমাদের জন্য তাহা করা যাইবে। যা ইচ্ছা যাচনা করো। এই ছেলের মধ্যে ইচ্ছা ছিল আজকে ছোট ছেলে ফিরে আসার জন্য, যে আনন্দের উৎসব, এই বড় ছেলেরও ইচ্ছা ছিল যে সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে এরকম আনন্দের উৎসব করবে, আর তার বাবা সমস্ত খরচা দেবে, সমস্ত কিছুর আয়োজন করতে সহযোগিতা করবে। কিন্তু এই ছেলেটি কোনোদিন মুখ ফুটে বলেনি বাবাকে। তার যে মনের ইচ্ছা সেটা তার মধ্যেই চেপে রেখেছিল, সে সেটাকে প্রকাশ করেনি। যদি আপনার মধ্যে কোনো বাঞ্ছা রয়েছে, ইচ্ছা রয়েছে, আপনাকে সেটা ঈশ্বরের কাছে প্রকাশ করতে হবে। হালেলুয়া! ঈশ্বরের কাছে তা প্রকাশ করতে হবে। আপনি কি চান? আপনার জীবনের ইচ্ছা কি আছে? আপনার মনোবাঞ্ছা কি আছে? সেটা ঈশ্বরকে বলতে হবে। যদি আপনি না বলেন, আপনি যদি মুখ ফুটে তাকে না বলেন, আপনার ইচ্ছাকে যদি প্রকাশ না করেন, তাহলে ঈশ্বর কিভাবে সেটাকে পূর্ণ করবেন? তিনি আমাদের মনে বাঞ্ছা দেন এবং সেই বাঞ্ছাকে তিনি পূর্ণ করতে চান। হালেলুয়া! হালেলুয়া! আপনার মনে কি বাঞ্ছা আছে? আপনি কি চান একটা ভালো চাকরি পেতে? আপনি কি চান ব্যবসায় উন্নতি করতে? আপনি কি চান সুস্থতা লাভ করতে? আপনি কি চান আপনার প্রিয়জন রক্ষা পাক? আপনি কি চান? আপনার মধ্যে কি ইচ্ছা আছে? ঈশ্বর বলছেন, তুমি একবার আমাকে মুখ ফুটে বলো, আমার কাছে তোমার ইচ্ছাকে তুলে ধরো, আমি তা পূর্ণ করব। তোমাদের যা ইচ্ছা যাচনা করো, আমি তোমাদের জন্য তাই করব। প্রিয় বিশ্বাসী, আজকে আপনি জেনে রাখুন, ঈশ্বর আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে চান। তিনি আমাদের অন্তরে সংকল্প দেন, ইচ্ছা জাগান, এবং ঈশ্বর চান যেন সেই ইচ্ছা আমরা তার কাছে প্রকাশ করি এবং সেটার উপরে কাজ করি। আচ্ছা, আমাদের জীবনে কি মনোবাঞ্ছা আছে? কি মনোবাঞ্ছা আছে? কি ইচ্ছা আছে আপনার? কি চান আপনি আপনার জীবনে? আপনার আধ্যাত্মিক জীবনে, ঈশ্বরের সেবা কাজে, আপনি আপনার পার্থিব জীবনে, আপনার পরিবারে আপনি কি চান? ঈশ্বর তিনি আপনার প্রত্যেকটা মনোবাঞ্ছাকে তিনি পূর্ণ করতে প্রস্তুত আছেন। তিনি অন্ধ বর্তিমানের কাছ থেকে তার মনোবাঞ্ছা জানতে চেয়েছিলেন এবং প্রভু তার মনোবাঞ্ছাকে পূর্ণ করেছিলেন। এখানে অপবাহিত পুত্রের ঘটনায় আমার বড় ছেলেকে দেখতে পাই। সে তার মনের ইচ্ছাকে কখনো তার পিতার কাছে খুলে বলেনি, আর সেই জন্য সে তার ইচ্ছাকে কখনো পূরণ করতে পারেনি। আজকে প্রভু আপনার কাছ থেকে তার আপনার জীবনে কি মনোবাঞ্ছা আছে তিনি তা শুনতে চান। হালেলুয়া! ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।